Assalamu alaikum. Welcome to Lucy's English and IELTS. Still confused between borrow and lend? Let's fix it right now. Borrow এবং lend খুবই সহজ। আমরা আজকে এটা ক্লিয়ার করব। Borrow means receive, lend means gives. তার মানে কি? Borrow মানে হচ্ছে নেওয়া, কারো কাছ থেকে কিছু নেওয়া। আর lend মানে হচ্ছে দেওয়া, কাউকে কিছু দেওয়া, তাই তো? তাহলে borrow আমরা কখন ইউজ করব? We use borrow when we take something and will return it. আমি কারো কাছ থেকে কিছু নিলাম এবং ভবিষ্যতে মানে কিছু সময় পরে হোক, কয়েকদিন পরে হোক, যখনই হোক আমি এটা ফেরত দিব। এবং স্ট্রাকচারটা কি হবে তখন? স্ট্রাকচারটা হবে সাবজেক্ট প্লাস borrow প্লাস অবজেক্ট প্লাস ফ্রম সামওয়ান। এখন অনেক সময় কার কাছ থেকে নিয়েছে সেটা উল্লেখ থাকে না, তখন এই ফ্রম সামওয়ানটুকু স্কিপ করতে পারি। তাহলে borrow মানে কি হচ্ছে? কারো কাছ থেকে কিছু নিব এবং ভবিষ্যতে সেটা তাকে ফেরত দিব। হ্যাঁ, ফর এক্সাম্পল, আই borrowed a book from my friend। এখানে ফ্রম মাই ফ্রেন্ড, এই ফ্রম সামওয়ানটাকে সামওয়ানের জায়গায় হচ্ছে কি মাই ফ্রেন্ড। ক্যান আই borrow your pen? He borrowed a laptop। এখন হি borrowed a laptop, কার কাছ থেকে borrow করেছে সেটা কিন্তু এখানে দেওয়া নয়। যে বলেছিলাম যে কখনো কখনো কার কাছ থেকে নেওয়া হয়েছে, যে ফ্রম সামওয়ান এই পার্টটা নাও থাকতে পারে, ঠিক আছে? তার মানে এই সবগুলো এক্সাম্পল আমরা কি দেখতে পাচ্ছি? আমরা দেখতে পাচ্ছি সবগুলো এক্সাম্পলের মধ্যে কিছু নেওয়া হচ্ছে। এক জায়গায় বই নেওয়া হচ্ছে, আর এক জায়গায় পেন নেওয়া হচ্ছে, এবং আরেক জায়গায় ল্যাপটপ নেওয়া হচ্ছে, তাই না? বা নেওয়া হয়েছে, এরকম। আর তাহলে লেন্ড আমরা কখন ইউজ করব? উই ইউজ লেন্ড ওয়েন উই গিভ সামথিং টেম্পোরারিলি। তার মানে অস্থায়ীভাবে, কিছুক্ষণের জন্য বা কিছু সময়ের জন্য যখন আমরা কাউকে কিছু দেব সেটাকে বলা হয় লেন্ড। এবং স্ট্রাকচারটা কি হবে? সাবজেক্ট প্লাস লেন্ড প্লাস অবজেক্ট প্লাস টু সামওয়ান। এখানেও একটা কথা বলে রাখা ভালো যে সবসময় কিন্তু হচ্ছে কাকে দিচ্ছি সেটা উল্লেখ নাও থাকতে পারে, তখন ওই যে টু সামওয়ান অংশটুকু হবে না, ঠিক আছে? তাহলে এক্সাম্পলে যদি যাই, আই লেন্ড মাই বুক টু জন। ক্যান ইউ লেন্ড মি ইয়োর পেন? দ্য লাইব্রেরি লেন্ডস বুকস। তাহলে এখানে সবগুলো জায়গায় হচ্ছে ফোকাস কি হচ্ছে? দেওয়া। কি দেওয়া হচ্ছে? এক জায়গায় বই দেওয়া হচ্ছে, এক জায়গায় পেন দেওয়া হচ্ছে, আর এক জায়গায় বুক মানে লাইব্রেরি যে বুক দেয়, হ্যাঁ, দেওয়া হচ্ছে। এখন তাহলে আমরা মনে রাখবো কিভাবে? আমরা সবসময় মনে রাখবো, উই হ্যাভ টু রিমেম্বার দ্যাট borrow ফোকাস অন দ্য রিসিভার। ওকে, বড়টা কিসের উপর ফোকাস করে? যে নিচ্ছে তার উপরে ফোকাস করে। হ্যাঁ, আর লেন্ড ফোকাস করে কি হবে? দ্য গিভার, মানে যে দিচ্ছে। কমন মিস্টেক হচ্ছে borrow এবং লেন্ড নিয়ে। যেমন অনেকেই বলে, ক্যান ইউ borrow me a pen? একটু ভেবে দেখো এটা কি হয়? borrow মানে নেওয়া এবং পরবর্তীতে ফেরত দেওয়া। এখন তুমি তাকে কিছু চাচ্ছ, তাহলে কি হবে অ্যাকচুয়ালি? ক্যান ইউ লেন্ড মি আ পেন, রাইট? তাহলে এখানে borrow me কখনোই হবে না, এখানে কি হবে? লেন্ড মি। ওকে, কিছু কমন বা ইউজফুল এক্সপ্রেশন আছে borrow এবং লেন্ডকে নিয়ে। যেমন borrow money। borrow money মানে কি? টাকা ধার নেওয়া, যেটা আমি পরে ফেরত দিব। আর lend a hand মানে কি? কাউকে সাহায্য করা। তো আমরা এগুলো মনে রাখবো কি করে? borrow means come to you। borrow means কি? comes to you। borrow মানে হচ্ছে যেটা তোমার কাছে আসছে। আর lend মানে কি? তুমি দিচ্ছ, তার মানে কি? তোমার কাছ থেকে চলে যাচ্ছে, তার মানে lend means goes away from you। মনে থাকবে? borrow মানে কি? যেটা তোমার কাছে আসছে। আর lend মানে তুমি দিয়ে দিচ্ছ, তার মানে কি? তোমার কাছ থেকে চলে যাচ্ছে। তাহলে আমরা কয়েকটা প্র্যাকটিস করি। এই সেন্টেন্সটা যদি প্র্যাকটিস করি তাহলে আমরা আরেকটু ক্লিয়ার হব। নাও ইউ নো borrow means take, lend means give. So you can now speak confidently when you are using borrow or lend. Okay? Thanks for watching. If you like this video, please like, comment and share. And don't forget to hit the bell icon for the upcoming videos.